এই ডিএনএ টেস্ট করতে হবে, এই অরিজিনাল হিন্দু কিনা দেখতে হবে। গর্তে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে, সাপগুলো এখন বেরোচ্ছে। মান্নাকে দিয়ে আপনাদের একটা চটিচাটা চ্যানেলে দেখিয়েছিলেন জি24 ঘন্টা, এখন চাটছে বেশি কলকাতা টিভি আর নিউজ 18-এর সঙ্গে কম্পিটিশন করে। সে জি24 ঘন্টা লাইভ করছিস না লোকজন। জি24 ঘন্টাতে যে প্রদীপ মান্না বলেছিল ওকে আমি ফোন করেছিলাম 2009 সাল থেকে। এখনো পর্যন্ত কয়েক হাজার লোককে আমরা চশমা দিয়েছি, কয়েক হাজার দিব্যাঙ্গদেরকে সহায়ক যন্ত্র দিয়েছি। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, নট নিউ। আর প্রত্যেক দিন কার্যালয়গুলো থেকে, এখানে 3টে বড় কার্যালয় রয়েছে, সেখান থেকে হাজার হাজার মানুষকে ওষুধ কিনে দেওয়া হয়। 21 দিন করে ওষুধ কিনে দেওয়া হয়। আমি আজকে বলে গেলাম 1 মাসের করে কিনে দিতে, মানে কন্টিনিউ দেওয়া হয়, একসঙ্গে 21 দিনে দেওয়া হয়। এটা নতুন নয়, এটা শিকড় খুব গভীরে। হ্যাঁ, শিকড় খুব গভীরে, এটা চিন্তার কোনো কারণ। আমি তো দিই 9 সাল থেকে। আমার তো নন্দীগ্রামের মানুষ তার যে আত্মবলিদান করেছেন, তাদের যে কন্ট্রিবিউশন, তারা অত্যাচারিত হয়েছেন, সেই রক্ত দেখেই সেবা দেওয়ার মানসিকতা। 2007 সাল জোড়ে 2008 সালেও, এমনকি 2010 সালেও নিশিকান্ত মণ্ডলের হত্যা, এবং রিসেন্ট পাস্টও 2021-এ আমাকে ভোট দেওয়ার জন্য হিন্দু দেবব্রত মাইতিকে খুন করা হয়েছে। বিজেপি করার অপরাধে তফসিলি মাকে খুন করা হয়েছে, বিধর্মী জিহাদিরা খুন করেছে রথিবেলায়। অতএব আমরা এইসব দেখেই এই সেবা কার্য এখানে করি। তার সাথে সাথে রাম মন্দির নির্মাণ তো সূচনা হয়ে গেছিল, বর্ষা চলে গেছে, সেখানে কাজও শুরু হয়ে গেছে। বলছি দাদা, নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিদুলিয়াতে যে পরিযায়ী শ্রমিক মারা গেছিল, তারপরে একটা কথা উঠেছিল যে ওইখানকার সাধারণ মানুষ নাকি ডায়মন্ড হারবার মডেলে অভিষেক ব্যানার্জি হেলথ ক্যাম্পটা চাইছে। ওখানকার কিছু মানুষজন ওরা বলছিল, একটা সোশ্যাল মিডিয়াতে একটা ভাইরাল হয়েছে। ঠিক করুন না ভাই, চুরির পয়সা আছে, করতে না বলছি। এক্সপায়ারি ওষুধ দেবেন না, ভুয়া ডাক্তার আনবেন না, করুন না। সরকার তো প্রাইমারি হেলথ সেন্টারগুলোতে ওষুধ পায় না কেন লোক? আর কেউ চায়নি, ওসব সাজানো। কালকে তো ওই পরিবারে আমি গেছিলাম, তো আমাদের পরিবার। তারপর প্রদীপ মান্নাকে দিয়ে আপনাদের একটা চটিচাটা চ্যানেলে দেখিয়েছিলেন জি24 ঘন্টা, এখন চাটছে বেশি কলকাতা টিভি আর নিউজ 18-এর সঙ্গে কম্পিটিশন করে। সে জি24 ঘন্টা লাইভ করছিস না লোকজন। জি24 ঘন্টাতে যে প্রদীপ মান্না বলেছিল ওকে আমি ফোন করেছিলাম, বললো হ্যাঁ বিপিএসসিতে ওষুধ নাই। তার জন্য তো দায়ী ওই ডায়মন্ড হারবার মডেল যে করছে তার পিসি স্বাস্থ্যমন্ত্রী। তার জন্য তো আর অভিজিৎ গাঙ্গুলি আর শুভেন্দু অধিকারী দায়ী নয়, বা পঞ্চায়েতের প্রধানও দায়ী নয়। তারপরে বললাম আপনি কাজ করেন কোথায়? বলছে উড়িষ্যায়। আমি উড়িষ্যার কোথায়? ভুবনেশ্বরে। কি কাজ করেন? না রাজমিস্ত্রির হেল্পার, মানে নির্মাণ কর্মী। না কেন বাড়ি ছেড়ে ওখানে কাজ করেন? বলে এখানে কেন করবো, কোনোদিন কাজ পাওয়া যায়, কোনোদিন কাজ পাওয়া যায় না, 300 টাকার বেশি লেবারে পাওয়া যায় না। উড়িষ্যাতে 700 টাকা পায় লেবার, 1000 টাকা পায় মিস্ত্রি। আমি ওই জন্য আছি। বলে উড়িষ্যাতে সরকার কার? বিজেপি। তখন বলছে ভুল হয়ে গেছে বাবু, শিখিয়েছিল আইপ্যাকের লোকরা এসে শিখিয়ে বলেছে, আমরা কোনটা কি বুঝিনি বলে। আমার সঙ্গে কথা বলে গেছে প্রদীপ মান্না। হ্যাঁ, শুভঙ্করের ফোন থেকে কথা হয়েছে, হলদিয়া হাইকোর্টে ল ক্লার্ক শুভঙ্করকে জিজ্ঞেস করুন। শুভঙ্করের কাছে চলে যান, চিল্লগ্রামে বাড়ি। আজকে রোববারও কোর্টে যায়নি, আছে। হিন্দু অধিকারীকে মিথ্যা কথা বলার দরকার। কোন হিন্দু ভোট দেবে না তৃণমূলকে। 8200 লিড ছিল। এসআইআর কমপ্লিট হওয়ার পরে এই সিটে বিজেপি যাকে দাঁড় করাবে, যে কোনো হিন্দু লোককে দাঁড় করাবে বিজেপি, 20,000 ভোটে। ঘৃণা করে লোক এখানে। দেবব্রত মাইতি, রথিবেলা আড়ি, তার মৃত্যু লোক ভুলে যায়নি। রিসেন্ট বলছে, আগের কথা ছেড়ে দেন। তো হিন্দু বলে মেরেছে ওরা, কেউ বিজেপির কোনো কর্মকর্তা ছিল না, সাধারণ লোক ছিল। শুধু হিন্দু বলে খুন করে দিয়ে গেছে, মোটরসাইকেল করে এসে। লোক জানে না 30টা সমবায়ের ভোট হয়েছে, 26টা বিজেপি জিতেছে, মুসলিম এলাকা ছাড়া। একটা মুসলিম এলাকা গড়চক্রবেড়িয়াতে ওরা জিতে গেছিল বলে এক্স আর্মি
তপন মহাপাত্রর বাড়িতে গিয়ে বোম ফাটিয়ে দিয়ে এসছে 2 মাস আগে। হিন্দুরা এখানে আতঙ্ক থাকে তৃণমূল নামক বস্তুটার কাছ থেকে। তৃণমূল এখানে আসা মানে সুফিয়ান, তাহের, আলরাজি, শামসুল এই লোকেদের হাতে চলে যাবে, জানে না এখানকার লোকেরা। সব ঐক্যবদ্ধ হয়ে আছে। দাদা, গতকাল জগদ্ধাত্রী পুজোর বিসর্জন নিয়ে কৃষ্ণনগরে যেভাবে পুলিশের ভূমিকা, গত পরশু দিন ওইটা ভাষা, এই অমলেন্দু হ্যাঁ পাঠিয়েছিল তো, আমার বহু লোককে ডিস্টার্ব করার জন্য পাঠিয়েছিল মমতা। ওকে আর অমরনাথ যেখানে যায় ওকে নিয়ে যায়। অমরনাথের মাল তুলে কিছু নির্দিষ্ট আইসি, জলেশ্বর ছিল, রিটায়ার করেছে নবদ্বীপে, ওখানে জায়গা কিনেছে, ভোটে দাঁড়াবে। আর এই অমলেন্দু অমরনাথ যেখানে যেখানে যায়, এই চিটিংবাজ ছোকরাটা একে নিয়ে যায় অমলেন্দু। আর এর ভাষা এইরকম। এর আগে জাঙ্গিপাড়াতেও জয় শ্রীরাম বলবেন কেন এই একই কাজ করেছিল। এই ডিএনএ টেস্ট করতে হবে, এই অরিজিনাল হিন্দু কিনা দেখতে হবে। এই ভাষা কৃষ্ণনগরের মতো শিক্ষিত ঐতিহ্যবাহী এলাকায়। ও মিথ্যে কথা, ঢপবাজি, সব মিথ্যে কথা, সব কথা লোক জানা আছে। দাদা, ভগবানপুরে গতকাল বেসরকারি স্কুলে ছাত্রের মৃত্যু, 7ম শ্রেণীর ছাত্রের। বাড়ির লোক বলছে মেরে চুরি দিয়েছে। বাড়ির লোকের অভিযোগে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত, আমি দাবি করব, আশাও করব। আর আমি খোঁজ নেব ভগবানপুরের কোথায়, 1 নম্বর ব্লক, ভীমেশ্বরী 1 নম্বর ব্লকে। আমি খোঁজ নেব, আমাদের ওখানে লোকাল লোকজন আছে, আমি পাঠাচ্ছি। দাদা, এশিয়ার যেদিন শুরু হচ্ছে সেই দিনই পথে নামছে মমতা। তাতে কি হয়েছে? 100 দিনের কাজের লোকরা থাকবে, ওনার বিশেষ কমিউনিটির যে শান্তির ভোটার ছেলেরা আছে তারা থাকবে। কার কি চোর চিটিংবাজ যারা হাঁটবে, কি হয়েছে? পুলিশ দড়ি করে বেড়া দেবে। এই যে 6টে সেদিন গেছিল, কোনো লোক ছিল না, 2000 পুলিশকে আনা হয়েছিল ইউনিফর্মে, সিভিল মানে ড্রেসে, টি শার্ট পরে, জিন্স পরে, হাফ শার্ট পরে, ফুল শার্ট পরে। লোক অভাব পড়লে মনোজ বার্মা, শান্তনু সিনহা বিশ্বাস সাপ্লাই দিয়ে দিবে, পুলিশ থেকে দিয়ে দিবে 3-4 হাজার লোক, হেঁটে দিবেন আর আপনারা লাইক করবেন। দাদা, বারুইপুর পশ্চিম বিধানসভার উত্তর গৌরামপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য শ্রাবণ মণ্ডল, যিনি ভূপাগাছি আইসিডিএস এর সেন্টার শিক্ষিকা, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। আরেকজন পঞ্চায়েত সমিতির যিনি সদস্য রয়েছেন ভারতী মাইতি, বারুইপুর পঞ্চায়েত সমিতির সদস্য, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। বিএলও তো করেছে, ইলেকশন কমিশন রিপোর্টও চাইছে, রিপোর্টে বলে দিচ্ছে আমরা তৃণমূল করি না। এখানে লোকালি বিজেপি কমপ্লেন করেছিল নন্দীগ্রামে, ফোকন সিট, এ পরিচিত তৃণমূলের এখানে একজন কর্মী বা স্থানীয় স্তরের নেতৃত্ব। কিছুদিন আগে সোনাচূড়ার সমবায়ের ভোটে প্রার্থী ছিল, হেরেছে। এখানকার বিডিওকে দিয়ে রিপোর্ট দিয়েছে ইলেকশন কমিশনে, আমার কাছে রিপোর্টের কপি আছে, বলেছে এ তৃণমূল করে। এখন বিএলও হতে গিয়ে ঘোষণা করছে আমরা তৃণমূল করি না। নজর আমাদের থাকবে, ব্যবস্থা আমরা নেব, এবং সব হিন্দু বুথে বিএলএ 2 থাকছে। এবং আমি বলেছি সব রাজনৈতিক দলের বিএলএ 2দের সমন্বয় করে করব, এবং বিএলওদের স্পেসও খুব কম। যা ইলেকশন কমিশন করেছে তাতে ফাঁক কেটে পালানোর রাস্তা নেই। 50% এসআইআর সাকসেস হলেই তৃণমূল হেরে যাবে। 100% তো এখানে সাকসেস হবে না, সবাই জানে। বিহারে হয়েছিল, তার কারণ রাজ্য সরকার সাহায্য করেছিল। এখানে রাজ্য সরকার বিরোধ করছে, এনআরসি বলছে। রাজ্য সরকার জানে বাংলাদেশি মুসলিমদের নাম বাদ চলে গেলে, মৃত ভোট চলে গেলে ছাপ্পা মারবে। ভূতামোড়ে, গড় চক্রবেড়িয়াতে, রাজারাম চকে, কেন্দামারিতে, নীলপুরে ছাপ্পাটা মারবে কে যদি মৃত ভোট বাদ চলে যায়? একটা বুথে 800 ভোটারের মধ্যে যদি 75টা মৃত থাকে, আর যদি 75টা বাইরে গিয়ে চলে থাকে, 650 ভোটার আসবে। 650 ভোটার তো ভোট দিয়ে দিবে। তাহলে অ্যাবসেন্ট যদি না থাকে মুসলমান বুথে, এখানে 63টা মুসলমান বুথ আছে 288টার মধ্যে। এই 63টা মুসলমান বুথে, যেখানে বিজেপি স্থানীয় স্তরে কর্মী খুব কম, আমাদের যদিও এখানে কিছু মুসলিম কর্মী আছে, আমরা কিছু ভোট 1700 ভোট লোকসভায় পেয়েছি,
কিন্তু অন্যান্য জায়গায় তো মুসলিম বুথে বিজেপির কর্মী টর্মী খুব একটা নেই। এখানেও আমরা সব বুথে যে পাই তা নয়। এবারে সেখানে যে ফাঁকা মাঠ থাকে, সিপিএম, আইএসএফ, কংগ্রেস এরা লড়তে পারে না। এরা প্রচার প্রচারে থাকে, ভাষণ টাষণ দেয়, কিন্তু ভোটের আগের দিন এবং ভোটের দিন এরা মাঠে থাকে না। নয় পুলিশ তাড়া করে বের করে দেয়, আর যদি সকালে ঢোকে এরা মেরে তাড়িয়ে দেয়, বেরিয়ে চলে যায়। জানলা টানলা সব খোলা থাকে। তা সকাল সকাল একবারে দাঁত মাজতে মাজতে গামছা পরে একটা ভোট দিয়ে দেয়। তারপর 11টার পরে একটু প্যান্ট শার্ট পরে একটু সেজে গুছিয়ে এসে ভোট দেয়। বিকালবেলা যেই সূর্যটা ডুবছে তখন লুঙ্গি পরে এসে আরেকটা ভোট দিয়ে দিচ্ছে। মেয়েদের ক্ষেত্রেও তাই হচ্ছে। একবার সালোয়ার কামিজ পরে মেরে দিচ্ছে, একবার শাড়ি পরে মেরে দিচ্ছে, একবার বোরখা পরে মেরেছে। রাজ্যের শাসক দল কি এসআইআর নিয়ে আতঙ্কিত? আতঙ্ক না হলে 12টা স্টেটে হচ্ছে, স্ট্যালিন সাহেবের স্টেটে হচ্ছে। শুধু বিজেপি রুল নয়, নন বিজেপি স্টেটও হচ্ছে। কোথাও হইচই নেই, কোথাও মিছিল নেই, মিটিং নেই, গেল রব নেই। একমাত্র এখানে মানে বুঝতে পারছেন, গর্তে কার্বলিক অ্যাসিড দিলে সাপ বেরোয় না। ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে, সাপগুলো এখন বেরোচ্ছে। এটাই তো প্রকৃত দৃশ্য। আমি এর আগে চিন্ময় প্রভুকে অ্যারেস্ট করার সময় হুঁশিয়ারি দিয়েছিলাম 3 দিন হাতে রেখে যে সোমবার থেকে পেট্রোপল বন্ধ করব। নিউ মার্কেট ফাঁকা হয়ে গিয়েছিল। এখনো আপনাকে বলছি প্রায় 20-25% মুসলিম বাংলাদেশি পালিয়েছে। বর্ডার এলাকার গ্রাম ফাঁকা হয়ে গেছে। নিউ টাউনে কাজের লোকরা নাই, হাওয়া হয়ে গেছে। খোঁজ নেন, বুম ক্যামেরা পাঠান। আজকেও বলছি পালাও, এখনো হাতে 24 ঘন্টা আছে। 4 তারিখের আগে পালাও। 4 তারিখে ফর্ম ডিস্ট্রিবিউশন হওয়ার পরে ফর্ম যখন রিটার্ন আসবে, যে ফর্মগুলো রিটার্ন আসবে না বাংলাদেশি মুসলিম, তাদেরকে তো বিএসএফ রিপোর্ট করবে, তারা তো অনুপ্রবেশ নেই। অতএব পালিয়ে যান, আর হিন্দুদের কিচ্ছু চিন্তা করতে হবে না। সিএতে অ্যাপ্লাই করুন, বাকিটা আমরা বুঝে নেব। তারপরেও যদি 2-4 হাজার হিন্দুর কোনো সমস্যা থাকে, আমরা আছি, আমরা কাজ করছি। আমাদের বড় টিম কাল ইসিআইতে যাচ্ছে। আমি নিজে পরশুদিন সিইও অফিসে যাব। আমরা সব নজর রেখেছি। আপনাদের সমস্ত হিন্দু শরণার্থীদের প্রোটেকশন দেব, আমরা একদম গুনে গুনে দেব। তারপরেও যদি 5 জনও বাকি থাকে, আপনারা আপিলে যাবেন সিইও অফিসে, ইলেকশন কমিশনে, যা করার আমরা একদম আগামী 1 মাস আমাদের নর্মাল পলিটিক্যাল ডিউটি, আমাদের জনপ্রতিনিধির কাজের সাথে আমরা এটাকে নিয়ে সুন্দরভাবে মনিটরিং করব এবং প্রত্যেকটা জেনুইন ভোটারকে প্রোটেকশন দেব। সে ভারতীয়, যারা হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, আর বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের ফুল প্রোটেকশন দেব। কাটোয়ার 258 নম্বর বুথের যিনি বিএলও ছিলেন পুরাণচন্দ্র ঘোষ, তৃণমূলের বুথ সভাপতি ছিলেন, বিজেপি তরফ থেকে অভিযোগ করার জন্য অবশেষে তাকে সরিয়ে দেওয়া হয়। তার জন্য বিএলও ভালো নিয়ম মেনে চলা হয়। শুধু তৃণমূলের নয়, যদি অন্য দলেরও কোনো কার্যকর্তা, পঞ্চায়েত মেম্বার থাকে, তারও নিজে থেকে ছেড়ে দেওয়া উচিত। সেটা যদি বিজেপিরও 2-5 জন থেকে থাকে, এত নাম তো 80,500 প্রত্যেকের মুখস্থ নেই। আমি অনুরোধ করব ছেড়ে দেওয়া উচিত। ইলেকশন কমিশনের গাইডলাইন স্বচ্ছতা প্রত্যেকের মেনে চলা উচিত এবং বিএলওদেরও কোনো পলিটিক্যাল পার্টির কথা না শুনে ইলেকশন কমিশনের গাইডলাইন টোটো ফলো করা উচিত। গাইডলাইনের বাইরে কোনো ভিডিও এটা ওটা বলছে খুশি করার জন্য আইপ্যাককে, অন্তত ওদের কথা শুনবেন না। একদম ইলেকশন কমিশনের লিখিত গাইডলাইন, তার বাইরে বিএলওরা দয়া করে যাবেন না। বিহারে বহু বিএলও বিপদে পড়েছে, এফআইআর হয়েছে, অ্যারেস্ট হয়েছে। আপনাদেরকে বলছি, আর আপনাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব ইলেকশন কমিশনে। রাজ্য সরকার কথা দিয়েছে, রাজ্য পুলিশ যদি সুরক্ষা না পান, আক্রান্ত হন, তাহলে নিশ্চিতভাবে ইলেকশন কমিশনেরও দ্বারস্থ হন এবং বিরোধী দলনেতা আমারও দ্বারস্থ হতে পারেন, বা আমার দ্বারস্থ হওয়ার দরকার নেই। আমি ওই টার্মে বলি না, আমি সেবক। আপনারা আমাকে জানাতে পারেন, আমি দলমত, বর্ণ, ধর্ম নির্বিশেষে সব বিএলও-বিএলএ-2দের পাশে দাঁড়াবো। 4 তারিখে কর্মসূচি স্বাভাবিকভাবে বাতিল করেছে ভাইপোর নির্দেশে। আমাদের জেলা সভাপতি আগামীকাল কোর্টে যাচ্ছে। আমরা হাইকোর্ট করে কাকদ্বীপের আদায় করেছি। আগামীকাল কাকদ্বীপে 2টোর সময় কর্মসূচি ডাক দেওয়া হয়েছে। আমি 3টায় পৌঁছাবো।
একটি মিছিল হবে, বড় মিছিল, এবং হাইকোর্টের যে নির্দেশ 6000 লোকের মধ্যে সীমাবদ্ধ রেখেই মিছিল হবে এবং কর্মসূচি হবে। আমরা 5টার মধ্যে কর্মসূচি শেষ করব এবং আগামীকালের কর্মসূচির জন্য রিজেক্ট যেহেতু করেছে, আমাদের জেলা সভাপতি হাইকোর্টে যাচ্ছেন। বুধবারের বর্ধমানের কর্মসূচি আছে, সেই কর্মসূচিরও যদি অনুমোদন না পাওয়া যায় সেটাতেও আমরা হাইকোর্টের দ্বারস্থ হব। যতক্ষণ না এনসিসি চালু হচ্ছে, বিশেষ করে বিজেপি এবং বিরোধী দলনেতার কর্মসূচির পারমিশন এরা দেবে না আমরা জানি। আমার ইতিমধ্যে 90 পেরিয়ে গেছে, আরও এমসিসি চালু পর্যন্ত এই সংখ্যাটা আরও 20-30-এর জায়গায় যেতে পারে, এটা আমি আশঙ্কা করি।